গুলি মিস হতে পারে, পিতামাতার দোয়া আর বদদোয়া মিস হবে না। দেওয়াল থাকে না, পার্টিশন থাকে না, পর্দা থাকে না, সরাসরি পিতামাতার দোয়া বদদোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়, আল্লাহর আরশে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পিতা, আমাদের পিতার পায়ের তলে কি সন্তান, আমাদের পায়ের তলে কি পুরুষ জুতা, পিতার পায়ের তলে কি জুতা, আর মাদের পায়ের তলে সন্তানের বেহেশত। সন্তান যখন মায়ের গর্ভে আসে 2 মাস 3 মাস বয়স, পেটের ভিতরে মা রান্না করে গিয়েছে, রান্না করার জন্য রান্নার ঘ্রাণ নাকে যার সঙ্গে সঙ্গে মা বমি করে ফেলে দিলেন, সহ্য হচ্ছে না। আবার 8 মাস 9 মাস বয়স, পেটের ভিতরে বাচ্চার পেটের ভিতরে হাত পা মাথা দিয়া আঘাত করেছে, নড়াচড়া করে সরে করলেন, বিষের বেদনা যন্ত্রণা কুলাতে মা পারে নাই। খেতে বসেছেন, খানাকে হারাম করে দিয়েছেন, প্রচন্ড শীতে লেপ মুড়িতে ঘুমিয়ে আছেন, পেটের ভিতরে বাচ্চার নড়াচড়া করলো, হাত পা দিয়ে আঘাত করেছে, মা বিষের বেদনা যন্ত্রণা কুলাতে পারে নাই। কোলাতে না পেরে হারামের ঘুম হারাম করে দিয়ে একবার দাঁড়িয়েছে, লেপটা সরাই দিয়ে একবার বসেছে, আরাম কোন প্রকারে পায় নাই। 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হয়ে গেল, ডেলিভারি কেস শুরু হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, আল্লাহ বলে বান্দি কলিজার টুকরা এসেছে 10 মাস 10 দিন পরে, এবার নিজের ঘর ফিরাইয়া সন্তানের দিকে তাকায়া দেয়। মা তখন সন্তানের দিকে তাকায়া থাকে, তাকানোর সঙ্গে সঙ্গে 10 মাস গর্ভধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট আমি আমার বান্দির কলিজা থেকে মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ। খবরদার, সেই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। ইসহাককে কোটি কোটি টাকা দেয়, জায়নামাজ কিনে দেন, গরু কিনে দেন, বড় বড় গরু নিয়ে আপনি মাজারে গেলেন, বুকের উপর রাখা থাকে রাখাল, জোরে বলেন নাউযুবিল্লাহ। গ্রামে গ্রামে কালেকশন করে চাউল ডাউল বকরি ইত্যাদি নিয়ে যান, বুকের উপর রাখা থাকে রাখাল, নাউযুবিল্লাহ। তাদেরকে দিবেন বিশ্বাস পেয়ে খুশি, তার দোয়া কবুল হতেও পারে 50-50, নাও হতে পারে, কিন্তু পিতামাতার দোয়া 100% দোয়া বদদোয়া আল্লাহর আরশে চলে যাবে, কবুল হবে। এজন্য বড় পীর কে? বড় পীর কে? মা আর বাবা। যার মা আছে বাবা আছে, ভালোবাসে, কিসমত খুলে যাবে, তকদীর খুলে যাবে, কপাল খুলে যাবে। আমার ভাই আসুন, সেই আমি বলতে নিয়েছিলাম হিন্দুদের দেহ পুরায়া ছাই বানিয়ে দেবে, আর মুসলমানের দেহ মুনাফাত করে, মুসলমানের দেহ কবরে রাখা, আর রুহটা চলে যা কোথায়? আল্লাহর কাছে। রুহতে আবার চিন্তা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে যে তোমাদের হায়াত আল্লাহ দান করেছে। কোরআন বলতেছে এই হায়াতের ভিতরে মৃত্যুকেও সংযুক্ত করেছেন, মৃত্যু রেখেছে। হায়াতের পর আর মৃত্যুবরণ ঘটাবেন, আল্লাহ করাবেন, এরপরে তোমাদের জিন্দা করে তোমাদের আমলের হিসাব আল্লাহ পাক নেবেন। তো পুরে উড়াই দিলি লাভ নাই, আর কবরের ভিতরে গাইয়ে তুলে কবর দিলেও ঢেকে রাখলেও কি এটা রাখা হবে পচে গন্ধ হয়ে পরিবেশ নষ্ট না হয়, কিন্তু আসল রূহটা আল্লাহর কাছে চলে গেছে, হাসরের ময়দানে বানায়া জবাবদিহিতা করাবে। আসুন, এই পৃথিবী একদিন থাকবে না, এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে। কি ঘটবে? পরিসমাপ্তি ঘটবে। যেমন আছে এমন থাকবে না। কেন করবে? এই জন্য করবে, 1 বছর দোকানদারি করার পরে হাল খাতার একটা তারিখ দোকানদাররা নির্ধারণ করে যে বাকি আছে এগুলো আমি সব উঠাবো। ধরে বলেন ঠিক কিনা? তো দুনিয়াতে আল্লাহ পাঠালেন
আমরা কে কেমন আমল করেছি, ভালো মন্দ, এইটার বিচার পরকালে আল্লাহ করবেন। এই জন্য পরকাল আল্লাহ পাক রেখেছেন। পরকাল শুরু হবে কিভাবে? আল্লাহ কোরআন বলছে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছে, এই আকাশগুলি থাকবে না, কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে। আকাশগুলি তুলার মতো উঠতে থাকবে। শিমুল গাছের তুলা যখন পেকে যা কোরা বলে না, কোরা বলে না কি, শিমুল গাছে যেমন ঘুরে যা, এই ওটা তো পাতলা হালকা, বিশাল এই আকাশ, এই জমিন ভারসাম্য হারিয়ে ফেলবে। পাহাড়গুলি সব ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর তারকাগুলি বিক্ষিপ্ত পড়তে থাকবে। পাহাড়গুলি চালিয়ে দেওয়া হবে, কবরের মানুষগুলি সব উঠে আসবে। এরপরে কি হবে? সংক্ষেপ করছেন, ফাইযা বারিকাল বাসারা ওয়া খাসাফাল কমারা ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার। চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, চন্দ্র আলো থাকবে না, সূর্য আলো থাকবে না, চন্দ্র আর সূর্য একাকার করা হবে। ওয়া কুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। জমিন আর পাহাড়ের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, তা একই আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানুষেরা দৌড়াতে থাকবে। ওয়ায়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। মানুষেরা দৌড়াতে থাকবে আর বলবে, কোথায় যাব, কোথায় পালাবো, কোথায় ভাগবো। আল্লাহ পাক বলবেন, কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। না ভাগার জায়গা নাই, পালাবার জায়গা নাই। যেখানে যাও তোমার প্রভুর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই। দেশের সম্পদ নষ্ট করে, দেশের সম্পদ ক্ষতি করে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে, যুবকদের হত্যা করে, আলেমদের ফাঁসি দিয়ে পালিয়ে যদি কেউ কোনো দেশে থাকে, আল্লাহ ফেরেশতা বুঝি চিনবে না? চিনবে না? সেখানে মউত ঘটাবে, মৃত্যুবরণ হতেই হবে। আল্লাহ আইনের আওতায় সেদিন বিচার করবে। আল্লাহ পাক বলবেন, ইয়া দুনিয়া আইনাল আনহার কি, হে দুনিয়া, তোমার উপর যে নদ নদী ছিল, সমুদ্র মহাসমুদ্র ছিল, কই? কোন জবাব নাই। ইয়া দুনিয়া আইনাল জিবাল কি, হে দুনিয়া, তোমার উপর যে বড় বড় পাহাড় ছিল, কোথায়? কোন জবাব নাই। ইয়া দুনিয়া আইনাল জাব্বারি, হে দুনিয়া, তোমার উপর যে অহংকারী ছিল, অহংকারীরা জালিমেরা ছিল, ইসলাম দেখতে পারে নাই, আলেম দেখতে পারে নাই, তারা কোথায়? ইয়া দুনিয়া আইনাল আশজার কি, বড় বড় গাছ ছিল, সে গাছগুলা কই? কোনো জবাব নাই। আল্লাহ পাক এবার বলবেন, জিবরাইল আজরাইলকে বলবেন, আজরাইল, সব তো ধ্বংস হয়ে গেছে, এইবার কে আছে একটু বলো। আজরাইল বলবে, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আমি আর তুমি। আল্লাহ পাক বলবেন, আজরাইল, এবার জিবরাইলের জান কবজ করো। জান কবজ হয়ে যাবে। এবার বলবে, কি আছে? বলে, মিকাইল, ইসরাফিল, আমি আর তুমি। বলে, এবার মিকাইলের জান কবজ করো, কবজ হয়ে যাবে। আর আছে কে? ইসরাফিল, আর কি? আমি আর তুমি। বলে, ইসরাফিলের জান কবজ করো, কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আজরাইল, এখন কি আছে রে? বলে, আমি আর তুমি। আল্লাহ বলবেন, এবার তোমার জান তুমি কবজ করো। আজরাইল বলবে, আল্লাহ, আমি যদি জানতাম যে শেষ মুহূর্তে আমার জান আমার কবজ করা লাগবে, আল্লাহ তোমার কসম করে বলি, এই দায়িত্ব থেকে অব্যাহত নিতাম। জান কবজ করা থেকে কঠিন। মায়ের বুকের উপর থেকে বাচ্চা শিশুকে জান কবজ করেছি, মা ছটফট করে কান্না করছে। আবার
বাচ্চাকে রেখে মাকে জান কবজ করছি, মাকে রেখে বাচ্চাকে জান কবজ করেছে। কি কষ্ট আমি জানি। আল্লাহ পাক বলবেন কাহিনী শুনতে চাই না, মউত ইয়া মালাকাল মউত, মরে যা। মালাকাল মউত মরে যাবে। আকাশের কেউ নাই, জমিনের কেউ নাই। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াও, আজকে রাজত্ব কার? আল্লাহ মহান পরাক্রমশালী, সার্বভৌমত্বের মালিক, তার রাজত্ব। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কঠিন স্তর থেকে কঠিন সেদিন হবে। আল্লাহ এই পথ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। বন্ধুগণ, আমি শেষ মুহূর্তে আপনাদের একটি কথা বলবো, মানবেন আপনারা? মানার মতোই বলবো। আমি এমনটা বলবো না যে আপনাদের কষ্ট হয়। আপনাদের ছেলে এদেরকে নামাজি বানাবে, কোরআন শিক্ষা দেন। আপনি যদি মারা যান, ইমাম সাহেবকে কোটি টাকা দিয়েও যদি জানাজার করান, ইমাম সাহেবের রক্তের সাথে আপনার কালেকশন নাই আছে। ইমাম সাহেব দাঁড়াবে, তার দায়িত্ব পালন করবে, ইমামতি করে বলে। এরপরে 3 দিন 5 দিন 7 দিন 40 দিন খাওয়াবে, উনি দাওয়াত খাবে, আমরা দাওয়াত খাবো, ঠিক কিনা? আপনার ছেলে যদি আলেম হয়, নামাজি হয়, ইমানদার হয়, আপনি মারা গেলেন, আপনার স্ত্রী মারা গেছে, মা বাবাকে সামনে নিয়ে, অর্থাৎ একা মাকে সামনে নিয়ে, একা বাবাকে সামনে নিয়ে সন্তান যখন জানাজার নামাজের জন্য নিয়াত করবে, আল্লাহ পাক বলেছেন সহিহ হাদিস, সন্তানের চোখ থেকে পানি বেরিয়ে আসবে। একটু পরেই বাবাকে কবরের ভিতরে দাফন করবে, আর দেখতে পারবে চোখ থেকে পানি নাকের ডোকা পর্যন্ত আসার আগে তার মা বাবার পিছনের সবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ। কিন্তু কোন হুজুর বিশ্বাস জানাজার করলে এই সুযোগটা পাওয়া যাবে না। এই জন্য ছেলেদের নামাজি শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। আর মেয়েদেরকে, স্ত্রী এবং মেয়ে, এদেরকে পর্দার ব্যবস্থা করে। কারণ পর্দা করে, বোরকা করে, এখন তো বোরকা নাই, এগুলো হয়ে গেছে আপডেট, ধরে বলেন ঠিক কিনা? শরীর যতখানি মোটা, বোরকাটাও অতখানি, টাইট ফিট না, এটা লুজ বানাতে হবে। লুজ বানিয়ে দেন। এই বোরকা লুজ পরে যদি কোনো মা দোকানে যায়, শহরে যায়, কোন দুষ্ট ছেলে হলেও ব্যাক সাউন্ড দিবে না। দোকানে গেলে বলবে খালাম্মা, চাচি আম্মা বসেন, চেয়ার দিবে, কি লাগবে, সম্মান নিয়ে আদব নিয়ে কথা বলবে, ঠিক কিনা? আর বুরকা ছাড়া লিপস্টিক দিয়া, হাতা কাটা, পেট কাটা ব্লাউজ পইরা, হ্যাঁ, চোষ পইরা যদি যা, কর্মচারীরা করে আপামনি অনেকদিন পরে আসলেন, এইভাবে আসলে আমরা কি ভাষা দেব? আপামনির কাছে যে শাড়ির দাম নিল 2800, আর আপামনির হাজবেন্ড যদি চাইতো, এর কাছে এই শাড়ির দাম হলো 1700। তাহলে আপামনি একা কিনতে গিয়ে লাভ করছে না লোকসান করছে? জানে মেয়ে মানুষ যা চাবো তাই দিবে, যদি চোখে ধরে একবার, ঠিক কিনা? যেটা পছন্দ হয়েছে ওইটার দাম আরো বেশি চায়, কিন্তু যেটা কম দাম ওইটা দেখতে ভালো। সাধারণ জুতাগুলা দেখতে ভালো দেখা যায়, কিন্তু টিকসই হয় না। আর বাটার জুতার দাম বেশি, টিকসই, কিন্তু দেখতে ভালো লাগে, ঠিক কিনা? তো দামি কাপড়ের চাইতে কম দামের কাপড় দেখতে ভালো লাগে, এইটা পছন্দ হয়ে গেছে। এখন দামির চাইতে কম দামের কাপড় বেশি টাকা দিয়ে নিতে হয় পছন্দর উপরে, জোরে বলেন ঠিক কিনা? একবার টেলিভিশনে খবর দেখতেছি আমি, টেলিভিশনে শুধু খারাপই হয় না, টেলিভিশনে আজান হয়, কোরআন তেলাওয়াত হয়, অনেক কিছু হয়। কারণ অনেকে টেলিভিশন দেখতে দেয় না, কয় এখানে খারাপ। টেলিভিশনের কোনো দোষ না, টেলিভিশনে যা দেখাবে তাই হবে, ঠিক কিনা? আপনি একটা ছুরি, এই ছুরিটা নিয়ে আপনি একটা বাঘি, একটি ফোক অপারেশন করে, পেট কেটে সিজারিং করে মা বাচ্চাকে বাঁচাতে পারে, ঠিক কিনা? আবার এই ছুরিটা মাস্তানের হাতে যদি চলে যায়, ডাকাতের হাতে চলে যায়, চোরের হাতে চলে যায়, সে অপারেশন করে অন্য পায়নি, ঠিক কিনা? ছুরির যে যেমন জায়গা যা তেমন কাজ হয়। তো টেলিভিশনের ভিতরে ভালো আছে, মন্দ আছে। ইসলাম যদি কায়েম হয়, টেলিভিশনে এই মন্দ গুলা থাকবে না। যুদ্ধের কাহিনী, নামাজ রোজা ভালো ভালো দেখবেন, তখন দেখেও ছাপ পাবেন।